ওকে, সো আপনারা এক ক্লিকে ফটো এডিটিং করতে চান, তাহলে আপনারা পূর্ববর্তী যে ফটোগুলো দেখতে পেলেন আমি জাস্ট ওয়ান ক্লিকে আমি এডিট করেছি। আপনারা কম টাইমের মাধ্যমে আপনারা সময় বাঁচিয়ে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং ফটোগুলোকে ইনহ্যান্স করে আপনারা আরও কোয়ালিটিফুল করতে পারবেন। বন্ধুরা, আপনারা যে ইতিমধ্যে পূর্ববর্তী ফটোগুলো দেখতে পেলেন, এইগুলো জাস্ট আমি প্রত্যেকটা ফটো ইনহ্যান্স করে কোয়ালিটিফুল করেছি এবং ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি কালারফুল করেছি। বাট আপনারা যদি আপনার নিজের ফটোকে জাস্ট কম টাইমের মধ্যে এরকম ফটো এডিট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। সো এরকম ফটো এডিট করার জন্য আপনাদেরকে প্রথমে রেমিনি অ্যাপে চলে আসতে হবে। রেমিনি অ্যাপে আপনাদেরকে ফটোটাকে এনহ্যান্স করে নিতে হবে। তো সেই রেমিনি অ্যাপটাকে আমি ওপেন করে নিলাম। আপনারা রেমিনি অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর সেই অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। যদি এই অ্যাপটা পারমিশন চাই বা অ্যালাউ চাই, সেই পারমিশনটা আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যাপটাকে ওপেন করার পরে আপনাদেরকে এখানে বিজ্ঞাপন দেখাবে, সেটাকে আপনারা স্পিক করে দেবেন। অ্যাপটা অ্যালাউ করার পরে আপনাদের সামনে এরকমই আপনারা দেখতে পাবেন, আপনাদের সামনে ফটোগুলো চলে এসছে। যদি না আসে আপনারা এই ফাইলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা থ্রি ক্লিক করে এখানে আপনারা ফটোর ফাইল পেয়ে যাবেন। আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে খুঁজে বের করবেন। তারপর সেই ফাইলে ফটোগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ফটোটা ওয়ান ক্লিকে এডিট করতে চাইছেন, আপনারা সেই ফটোটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর সেই ফটোটাকে আপনারা এখানে ইনহ্যান্স করে নেবেন। দেখতে পেয়েছেন প্রথমকার অপশানে ইনহ্যান্স একটি অপশান চলে এসছে। তো ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ। এখানে আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করে নিতে হবে এবং আপনাদেরকে এখানেও কিন্তু আবার বিজ্ঞাপন দেখাবে। তো এই বিজ্ঞাপনটাকেও আপনাদেরকে স্পিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেই ফটোটা ওপেনে চলে এলো এবং দেখতে পাচ্ছেন ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে। এটা হচ্ছে আফটার এবং এটা হচ্ছে বিফোর। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফটার একদম ডান সাইডে এবং বিফোর দেখতে পেয়েছেন এটা আগেকার ছবি এবং আফটার হচ্ছে ইনহ্যান্স হওয়ার পর। দেখতে পেয়েছেন কতটা কোয়ালিটিফুল হচ্ছে ছবির। তো এই যে দাগটা দেখতে পেয়েছেন, এই দাগটা একদম বিফোরের দিকে আপনারা সম্পূর্ণভাবে নিয়ে চলে আসবেন। তারপর দেখবেন সেই ফটোটার কোয়ালিটি কত সুন্দর হচ্ছে। এটা আপনারা সেভ করে নেবেন। তো সেভ করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা সেভ বাটন ক্লিক করে দেবেন বা অ্যারো অপশান ক্লিক করে দেবেন। দেখবেন সেটা সেভ হয়ে গেছে। এখানে আপনাদেরকে আবার কিন্তু বিজ্ঞাপন দেখাবে, সেটা আপনাদেরকে স্পিক করে দিতে হবে। এখানে আপনারা ডনে ক্লিক করে দেবেন। আপনার কিন্তু সেই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তা আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনাদেরকে এবার 3D লুডো অ্যাপে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনারা এই অ্যাপটাকে ওপেন করে নেবেন। এই অ্যাপটাও কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর এই অ্যাপটাও কিন্তু পারমিশন চাবে, আপনারা সেই পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তারপর আপনারা বাম সাইডে ওপেন গ্যালারির একটি ইমেজ দেখতে পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা থ্রি ক্লিক করে দেবেন। তারপর আপনারা পিকচারে ক্লিক করে দেবেন। ওকে, সো এখান থেকে আপনারা অনেকগুলো ফাইল দেখতে পাবেন। আপনার যে ফাইলে ফটোটা ইনপুট হয়েছে আপনারা সেই ফাইলটাকে খুঁজে বের করবেন এবং সেই ফটোটাকে আপনারা এখানে পেয়ে যাবেন এবং সেই ফটোটাকে আপনারা এখানে অ্যাড করে দেবেন। তারপর এখানে আপনারা 3টি অপশান পাবেন। আপনারা 2 নম্বর অপশানে ক্লিক করে দেবেন, লুড অপশানে। তারপর স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর এখানে দেখতে পাবেন টপ 25, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করা আছে। আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড আছে। যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেটাকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পেয়েছেন ওয়ান ক্লিকই কিন্তু একদম এডিট হয়ে যাচ্ছে। এখানে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনারা মোড়ে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা আবার কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পেয়েছেন অনেকগুলো আছে। তো যেটা আপনাদের পছন্দ বা আপনারা সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটাই সিলেক্ট করে নিচ্ছি। তো ধরেন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা এখান থেকে ব্রাইটনেসটা এখান থেকে আপনারা কমা বাড়া করতে পারেন। তারপর এখান থেকে রাইট জোনে ক্লিক করে দেবেন। রাইট জোনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন।
দেখবেন এখানে আপনার সেই ছবিটা খুব সুন্দরভাবে আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।